सिर्फ बंगाल में तकलीफ क्यों आ रही है? क्यों तमिलनाडु की मेट्रो में प्रॉब्लम नहीं हो रहा है? क्यों तेलंगाना की मेट्रो में प्रॉब्लम नहीं हो रहा है? यहां भारत सरकार जो भी योजना लाए इसका विरोध करना, ये मानसिकता से सरकार चल रही है। একটি মেট্রো লাইন ৩৬৬ মিটারের সেই না হওয়া লাইনকে ঘিরেই শুরু হয়েছিল কেন্দ্র বনাম রাজ্য সংঘাতের রাজনীতি। দ্বন্দ্ব গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গে পালাবদলের পরে কেন্দ্র ও রাজ্যে এখন একই দলের সরকার। মেট্রো দ্বন্দ্বে ইতি। অবশেষে শুরু নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর বকেয়া কাজ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গো হেড পারমিশন পেয়েছি। আমরা কলকাতা পুলিশের ব্লক পেয়েছি, ট্রাফিক ব্লক, ইম্পর্টেন্ট জাংশন ছিল। এটা কমপ্লিট হলে আপ টু আইটি সিটি সেন্টার অবধি আমরা এটা ট্রেন উই ক্যান মুভ দ্য ট্রেনস। দেয়ার আফটার ফার্দার যে সেক্টর আইটি সিটি সেন্টার থেকে এয়ারপোর্ট অবধি নেক্সট ফেসে আমরা করব। সো দিস আইটি সেন্টার বেলিঘাটা লাইন আমরা বলি, এটা অরেঞ্জ লাইন। এটা আশা করি আমরা ডিসেম্বর 26 অবধি কমিশনিং করে দেবো। আনাদার 1 ইয়ারে আমরা এয়ারপোর্ট অবধি পৌঁছে যাব। কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা বলে বদনাম চিংড়িঘাটা মোড়ের যানজট নিত্যসঙ্গী। দক্ষিণ কলকাতা থেকে সল্টলেক আর নিউ টাউন শহরের আইটি হাবে পৌঁছতে চিংড়িঘাটার জট পেরোতেই হয়। ইএম বাইপাস থেকে উত্তর ও মধ্য কলকাতা পৌঁছতেও ভরসা সেই চিংড়িঘাটা। ট্রাফিক পুলিশের সূত্র বলছে প্রতি মিনিটে প্রায় 350 গাড়ি চিংড়িঘাটা মোড় পার করে। ট্রাফিক ব্যস্ততার কারণ দেখিয়েই মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটা মোড় বন্ধ রাখতে রাজি ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত এসে থমকে গিয়েছিল মেট্রোর কমলা লাইন। জুড়ে নেওয়া যায়নি বিমানবন্দরকে। 2025 সালের ফেব্রুয়ারি থেকেই রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষ সংঘাত চলেছে। জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে বারবার বৈঠকে বসেছিল মেট্রো, রাজ্য সরকার, পুলিশ কর্তৃপক্ষ এবং নির্মাণকারী সংস্থা। তবে জট কাটানো যায়নি। শেষমেশ 2025 সালের ডিসেম্বরে হাইকোর্ট নির্দেশ দেয় 2026-এর ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে চিংড়িঘাটার বকেয়া কাজ। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। মার্চ মাসে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চ হাইকোর্টের নির্দেশকেই মান্যতা দেয়। শীর্ষ আদালত বলে সাংবিধানিক দায়িত্ব পালন করছে না রাজ্য সরকার। বলে উন্নয়ন আটকানোর জন্য নানা অজুহাত খাড়া করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূল সরকারকে উন্নয়ন বিরোধী বলে প্রমাণ করতে মেট্রো জটের উদাহরণ দিয়েছিলেন অমিত শাহ। ভোটের আগে নির্বাচন কমিশন কলকাতা পুলিশের নগরপালকে সরিয়ে দেয়। নতুন নগরপাল অজয় নন্দ কাজ শেষ করার ছাড়পত্র দেন। এরপর 4 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন, রাজ্যে বিজেপির সরকার। এবার চিংড়িঘাটার জট কাটা সময়ের অপেক্ষা। পরপর 2টি সপ্তাহ শুক্র, শনি, রবিবার 60 ঘন্টা করে ইএম বাইপাস আংশিক বন্ধ রেখে মেট্রোর কাজ শেষ করার পরিকল্পনা প্রশাসনের। জুড়ে যাবে নিউ গড়িয়া বিমানবন্দর, কমলা লাইন ধরে ছুটবে মেট্রো।